জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মকর লগ্ন ডিসেম্বর ২০২৪ কেমন যাবে, ভালো না মন্দ, এই দুটো বিষয়ই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৯টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কারণ আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় আসবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুযোগে সৎ কাজ করবেন এবং অশুভ দিকগুলো আপনি এড়িয়ে যাবেন। এটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি অনেক আগের থেকে জানা যেতে পারে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমত, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি, এবং আপনার জীবনে কিন্তু শনির সাড়ে চলছে। শনির সাড়ে শেষ পর্যায়ে, অর্থাৎ আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছেন। বিগত ৭ থেকে ৮ বছর আপনারা কষ্ট করেছেন, কর্ম হারিয়েছেন, আর্থিক কষ্ট করেছেন, মানসিক কষ্ট করেছেন, সাংসারিক জীবনে কষ্ট হয়েছে। আপনার বিপদের সময় আপনার আপনজনেরা মুখ ঘুরিয়ে নিয়েছে এবং আপনার নামে বাজে কথা রটিয়েছে, বদনাম করেছে। সব ধরনের কিন্তু আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই শনির সাথে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে এবং আমাদের ভোগ করতে হয়। শনির সাড়ে মানেই কিন্তু আপনি সঠিক রাস্তার ঠিকানা পাবেন। অর্থাৎ আপনজনকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার বিপদে পাশে দাঁড়িয়েছে এবং মুখ ঘুরিয়েছে। এই সময় কিন্তু আপনি সব জানতে পারবেন। এই হলো শনিদেবের সাড়ে। কিন্তু আপনার কিন্তু দুঃসময় কিন্তু এবার চলে যেতে বসেছে। এইবার কিন্তু আপনি সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। বিশেষ করে ২০২৪ সালের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। যেই ৯টি শুভ খবর আমি আপনাকে বলবো, এই ৯টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। প্রথমত, আপনার শরীর মন ভালো থাকবে। দুশ্চিন্তার থেকে আপনি মুক্ত হতে চলেন। যে কোনো বিষয়ে যে আপনার মধ্যে একটি দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা ডিসেম্বর মাসে কিন্তু থাকছে না। অর্থাৎ আপনার সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনি যেই কাজটি অনেকদিন ধরে করবেন স্থির করেছিলেন কিন্তু করতে পারছেন না, কাজটি করার মুখেই আপনার বাধা সৃষ্টি হতো। এইবার কিন্তু আপনি ওই কাজটি শুরু করতে পারেন। ওই কাজটি কিন্তু ডিসেম্বর মাসে আপনার জন্য সহজেই ওই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি করতে পারেননি, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে এবং প্রমোশন প্রাপ্তি রয়েছে। মনের মতন জায়গায় চাকরি পোস্টিং হতে পারে, বদলি হতে পারে। এবং আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে। কেন আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে? শুধুমাত্র এই ৩টি গ্রহর কৃপায়, ৩টি গ্রহর আশীর্বাদে। দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩টি গ্রহ আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে ডিসেম্বর মাসে। এবং আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটি বোঝাপড়া থাকবে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে তর্ক বিতর্ক হতো, এই সমস্যা থাকছে না। আর যদিও সমস্যা এসে যায়, সেই সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই সময় শেষ কথা বলে। তাছাড়া শনি করবে আপনাকে ধনী, কেননা শনিদেব যা কষ্ট আপনাকে দিয়েছিল, এইবার কিন্তু সুদে আসলে আপনি সুখ ভোগ করতে চলেছেন। এইবার শনিদেব আপনাকে দেবে, শুধু আপনি সুযোগ মতো নিতে পারলেই হবে। শনিদেব ছাপ্পর ফেরে আপনাকে দেবে, অর্থ দেবে, কর্ম দেবে, গৃহে সুখ শান্তি প্রবেশ করিয়ে দেবে, সন্তান শিক্ষা শুভ,
একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন। কেন এই কথা বললাম? দেখুন, ডিসেম্বর মাসে বিশেষ করে এই ৩টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি, শুক্র, ৯টি গ্রহের মধ্যে এই ২টি গ্রহ কিন্তু গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় দেবতাদের গুরুদেব, দেবগুরু বৃহস্পতি, এবং শুক্রকে মানা হয় দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ এই ২টি গুরু গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। দেবগুরু বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে, বৃষ রাশিতে রয়েছে, এবং শুক্র রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘরে, ধনু রাশিতে। এই ২টি গ্রহ ক্ষেত্র বিনিময়ের ফলে মহারাজ রাজযোগ তৈরি করে রয়েছে, আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তাছাড়া শনি বকরি ত্যাগ করে মার্গী হয়ে রয়েছে কুম্ভ রাশিতে, স্বক্ষেত্রে, মূল ত্রিকোণে, আনন্দ ক্ষেত্রে, এবং বন্ধুর শুভ নক্ষত্র রয়েছে। বন্ধুকে রাহু, শনির পরম বন্ধু রাহু, রাহুর শতবিষয় নক্ষত্রে শনি রয়েছে। তাই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন ডিসেম্বর মাসে। আর তাছাড়া দেখুন, আপনার রাশির ২য় ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব, অর্থাৎ ধনস্থানে রয়েছে শনিদেব, আপনার রাশির অধিপতি গ্রহ, মালিক গ্রহ, শাসক গ্রহ। এবং আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে শুক্র, আপনার রাশির একাদশ ঘরে রয়েছে রবি এবং বুধ। ২টি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ। রবির বন্ধু বুধ, বুধের বন্ধু রবি। এই ২টি গ্রহ কিন্তু জুটি বেঁধে বৃশ্চিক রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি করে রয়েছে। আপনার যেন মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। এবং আপনার রাশির ৫ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। ৫ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর। উচ্চস্তরের শিক্ষা যারা রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে ডিসেম্বর মাসে। তাই আপনাদের একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা ঘটবে। আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর আয় উপার্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রের প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। বেকার বেরোজগার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। ব্যক্তি বিশেষে কাজবাজ পেতে চলেছেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই আপনারা ডিসেম্বর মাসে সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, দেখুন বন্ধুরা, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, এবং তার পাশাপাশি আরেকটি কথা বলছি বন্ধুরা, আপনার চেষ্টার মাধ্যম দিয়ে, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করবেন। কেননা পরিশ্রমের কিন্তু বিকল্প হয় না। শুধুমাত্র সমস্যার সমাধান করবে এই গ্রহরা। বাধা বিঘ্ন থেকে আপনাকে মুক্ত করবে, কর্মক্ষেত্রে সফলতা অর্জন করিয়ে দেবে, আর্থিক দিক থেকে আপনাকে মজবুত করিয়ে দেবে, এবং সঠিক সময় সঠিক কাজগুলো আপনাদের দিয়ে করিয়ে দেবে। এইবার বলছি ৩টি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথম বিষয়, আপনার রাগ এবং জেদ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা আপনার রাগের কারণে কিন্তু হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে। এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন, দেখে শুনে রাস্তা পারাপার হবেন। কেননা ২০২৪ সাল শনিদেবের বছর। তাছাড়া আপনার রাশিতে কিন্তু শনিদেবের সাথে চলছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। বিশেষ করে এই ৩টি বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে দিন শুরু করবেন, এবং কাককে, কুকুরকে নিজের হাতে কিছু খেতে দেবেন। যদি সম্ভব হয় সর্ষের তেল দিয়ে রুটি ভেজে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে কাকে, কুকুরকে খেতে দিন। দেখুন, আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে আপনি একজন সৌভাগ্যশালী হতে পারেন। তার পাশাপাশি শনিবার করে চুল দাড়ি নখ কাটবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি আপনার সম্ভব হয় দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন। অর্থ সাহায্য করতে পারেন, অন্নদান করতে পারেন, বস্ত্রদান করতে পারেন। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে পারে।
শনিদেবের কৃপায়, শনিদেবের আশীর্বাদে এই কাজগুলো যদি করতে পারেন, শনিদেব আপনার উপরে কৃপা দৃষ্টি প্রদান করবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।